আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমাবারের নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্ন উত্তরমূলক ফেসবুক লাইভ অনুষ্ঠান আপনার দ্বীনি জিজ্ঞাসার 15তম পর্ব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মক্কার উম্মুল কুররা ইউনিভার্সিটি থেকে শায়েখ সালাউদ্দিন মাক্কি হাফিজাউল্লাহ। আমি শায়েখকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জি শাহেখ, প্রথম প্রশ্ন নিচ্ছি। বোন সোনিয়া হাসান প্রশ্ন করেছেন, জি প্রবাসে থেকে বাচ্চাকে ইসলামিক স্কুলে পড়ানোর চিন্তা থেকে একটি স্কুলে দেই, কিন্তু পরে জানতে পারি যে স্কুলটি শিয়াদের দ্বারা পরিচালিত, অর্থাৎ জোহরের নামাজ যখন পড়ায় শিয়াদের নিয়মে পড়ায়, এখন কি করা উচিত? কিসের নিয়মে পড়ানো হয়? সিয়া, আসলে ওই স্কুলটা সিয়াদের দ্বারা পরিচালিত। উনি পরে জানতে পারছেন, যখন নাকি উনি জোহর নামাজ পড়তে গেছেন তখন বুঝতে পারছেন যে এটা সিয়াদের দ্বারা পরিচালিত। বুঝতে পারছি। জি, এখন তার করণীয় কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জি, সম্মানিত তিনি ভাই যিনি প্রশ্নটি করেছেন, আপনার কনসার্নের জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দ্বীনের প্রতি আন্তরিকতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে মানুষের জীবনের আকীদা বা বিশ্বাসের ইস্যুগুলো খুবই ইম্পর্টেন্ট। বাচ্চারা সাধারণত কাদামাটির মতো, তাদেরকে যেভাবে শেপ দেয়া হয় তারা ওই শেপেই বড় হয়। আমরা মুসলিমরা ছোটবেলাতে যখন সূরাতুল ফাতিহা আমরা শিখেছি, সেখানে আমরা মুখস্থ করেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদেরকে সে পথে পরিচালিত করেন যেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, ওই পথ যে পথে আপনার প্রিয় ভাজনরা রয়েছিলেন, যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না, যারা হচ্ছে মাগদুবি আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন এবং পথহারা, অর্থাৎ ইহুদি এবং নাসারা। ছোটবেলা থেকেই এই চমৎকার সত্য বিশ্বাস আমরা লালন করছি যে ইয়াহুদি নাসারা, ইয়াহুদিরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত-প্রাপ্ত, অভিসম্পাদিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিসম্পাদ প্রাপ্ত, আর নাসারারা হচ্ছে পথহারা। এই যে চিন্তা, সঠিক আকীদা আমি লালন করেছি, এই আকীদা থেকে আমি কোনোদিনও ইনশাআল্লাহ বিচ্যুত হব না, আপনি বিচ্যুত হবেন না। কারণ ছোটবেলা থেকেই আমি সঠিক চিন্তার উপরে বড় হয়েছি। কিন্তু যে বাচ্চাটা ধরেন নাসারা হয়ে বা ইয়াহুদি হয়ে জন্মগ্রহণ, মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিল, তার বাবা মা তার বাবা মা তাকে ওই ধর্মে দীক্ষিত করেছে, সেও কিন্তু আমাদেরকে ঘৃণা করে, সেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু মনে করে, সেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথে নাই এমনটা মনে করে। কারণ কারণ তাকে ওইভাবে ছোটবেলায় শিক্ষা দেয়া হয়েছে। সুতরাং শিয়াদের প্রকৃত যে আকীদা, তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ লালন করেন। খোলাফায়ে রাশিদিনের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি সবার ব্যাপারে তাদের ঘোষণা হচ্ছে যে তারা মুরতাদ ছিলেন, তাদেরকে গালি দেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তো এই জন্য এই সকল স্কুলে বাচ্চাদেরকে যদি আপনি দেন, আপনার বাচ্চা ভবিষ্যতে আপনার চিন্তার বিপরীত আকীদা নিয়ে বড় হবে, সে শিয়া হয়ে গড়ে উঠবে। সুতরাং যে কোনো ভাবেই হোক, তাকে সেই স্কুল থেকে নিয়ে আসা আপনার ঈমানি দায়িত্ব। যে কোনো মূল্যে আপনি তাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কাজটাকে সহজ করুন, আল্লাহুম্মা আমিন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আশরাফ হোসেন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, কবরে কি বেড়া দেওয়া যাবে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে নিষেধাজ্ঞাগুলো এসেছে, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাসাল কবর, কবরকে বাধাই করা, পাকা করা, চুনকাম করা, এটা নিষিদ্ধ। কবরটাকে একেবারে বাধাই করে এটার উপরে স্তম্ভ নির্মাণ করা নিষিদ্ধ, এটাকে উঁচু করে বাধাই করা নিষিদ্ধ। কিন্তু কবর সংরক্ষণের জন্য যদি বেড়া দেয়া হয়, প্রাচীর করা হয়, তাতে কোনো অসুবিধা নাই, বরং এটা উচিত। সাইন দেয়া হলো যে এটা গোরস্থান, এটা মাকবারা, এভাবে এটাকে নির্ধারণ করে দেয়া উচিত, যাতে করে মানুষেরা সেখানে যদি কেউ যায় কবর জিয়ারত করতে পারে। অথবা যে সকল জায়গায় ইবাদত সম্পন্ন করা যায় না তার মধ্যে কবর একটি, কোনো মানুষ যেন এটাকে খোলা মাঠ বা খালি জায়গা মনে করে সেখানে সালাত আদায় না করে, এই জন্য সেখানে প্রাচীর করে দেয়া উত্তম, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ইসলামী জীবন এআরই থেকে প্রশ্ন করেছেন, আমি একটি বইয়ের পিডিএফ পুরোটা পড়ে ফেলার পরে জানতে পারি বইয়ের প্রকাশক সেটির পিডিএফ পড়ার অনুমতি দেননি। আমার কি বইটি পড়ার কারণে গুনাহ হয়েছে? এর জন্য শুধু তওবা করলে কি হবে নাকি আরো কিছু করতে হবে? সম্মানিত ভাই, আপনি যখন পিডিএফটি অ্যাভেলেবল পাইলেন, তো সেক্ষেত্রে সাধারণত আমি জানি না আপনি সেটি কোত্থেকে সংগ্রহ করেছেন। যদি এমন হয় যে আপনি অ্যাভেলেবল কোনো সোর্স থেকে সংরক্ষণ করেছেন, সেখানে অথরিটির যে রাইটস রয়েছে সেটার মেনশন করা ছিল না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার জন্য ধরবেন না বিইذنিল্লাহি তাআলা। আসল বারাআতুয যিম্মা, স্বাভাবিকতা হচ্ছে যে এটা যেহেতু অ্যাভেলেবল, সুতরাং বোঝা যাচ্ছে এটার অনুমতি রয়েছে। কিন্তু এমন যদি হয় যে যে সোর্স থেকে আপনি নিতে গেলেন সেখানে সেটা রাইটস মানে সংরক্ষিত, সেটার রাইটস সংরক্ষিত, কপিরাইটের ইস্যু সেখানে ছিল, সেটা আপনি নিজে থেকে নষ্ট করে তারপরে সেটা সংগ্রহ করেছেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং যিনি এটার অথর তার সাথে যোগাযোগ করে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যেহেতু এটা তার অধিকার। আর যদি এমন হয় যে আপনি পেয়েছেন অন্য কারো কাছ থেকে, সে হয়তো সেটা নষ্ট করেছে, আপনি জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনাকে ধরবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, জিহাদ হাসান ভাই, আসসালামু আলাইকুম, আমার একটি মাসলা জানার ছিল। তা হলো, স্বামী স্ত্রী কতদিন ঝগড়া করে আলাদা থাকতে পারে? যেমন স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে, এখন ৩-৪ মাস হয়েছে আর আসতে চায় না, স্বামীও আর আনতে চায় না, এখন তাদের বিয়ে কি টিকে আছে? ওনারা ঝগড়া করেছেন, কথা বন্ধ আছে কতদিন যাবত? ৩-৪ মাস। আচ্ছা, প্রশ্ন দুটা, এভাবে কথা বন্ধ করে রাখা ঠিক হচ্ছে কিনা, জায়েজ হচ্ছে কিনা, আর ২ নাম্বার হচ্ছে যে ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে কিনা, তাই? জি শাইখ। প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে শারঈ কোনো কারণ ছাড়া, শারঈ কারণ বলতে যেমন স্ত্রীকে স্বামীর অনুগত করার জন্য স্বামী চেষ্টা করছে, কিন্তু স্ত্রী তার স্বামীর বিরুদ্ধাচরণ করছে, স্বামীর কথা শুনতেছে না, স্বামীকে মানতেছে না, এই ধরনের কোনো অসুবিধা যদি থাকে, তাহলে কোরআন বলেছে ফাইদুহুন, অথবা যে কোনো ধরনের অবাধ্যতা যদি থাকে, কোরআন বলেছে ফাইদুহুন, তাদের শুরুতে ওয়াজ করো, ওয়াজ করা হয় ওয়াজরিবুহুন, তাদেরকে শাসন করো, তাতেও যদি সরি ফাইদুহুন না, ২ নম্বর হচ্ছে ওয়াহজুরুহুন, তাদেরকে তাদের থেকে তোমরা বিছানা আলাদা করে রাখো বা তাদের সাথে তোমরা রাত যাপন করো না। ওয়াহজুরুহুন, রাত যাপন করতে নিষেধ করা হয়েছে। এরপরেও যদি ঠিক না হয় তাহলে ফাদরিবুহুন, তাদেরকে শাসন করো। তো এমন যদি হয় যে স্ত্রীকে শাসন করার স্বার্থে স্বামী তার থেকে দূরে থাকছে, সেটার বৈধতা রয়েছে যতক্ষণ পর্যন্ত স্ত্রী ঠিক না হবে তাকে শাসন করার ইচ্ছায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে হাদিসে এসেছে যে লা ইয়াহজুর
লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাত, কোন একজন ব্যক্তির জন্য বৈধ না তার কোনো দিনী ভাই বা কোনো মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা ব্যক্তিগত ঝগড়াঝাটির কারণে। এটা সাধারণত মানে দিনী ভাইদের মধ্যে বা দিনী বোনের সাথে, দিনী ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করে রাখতে পারবে না, তাদের কথা বন্ধ করতে পারবে না, 3 দিন পরে কথা শুরু করতে হবে। কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারটা এরকম, যদি কাউকে স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে চান বা তার যে দোষগুলো রয়েছে, ত্রুটিগুলো রয়েছে, সেগুলো ঠিক করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তিনি যদি লম্বা সময় তার থেকে দূরে থাকেন, সেটা 1 মাস হোক বা এরকম, আশা করি তার জন্য তিনি গুনাহগার হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এরকম ঘটনা ঘটেছিল যে উনি ওনার স্ত্রীদের থেকে 1 মাস দূরে ছিলেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে 3 থেকে 4 মাস সময় আপনারা বিচ্ছিন্ন হয়ে আছেন, এতে করে কি আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে? না, সম্পর্ক অবশ্যই নষ্ট হয় নাই, কারণ আপনার স্বামী আপনাকে তালাক দেয়নি বা আপনিও খোলা তার থেকে নেননি। সুতরাং সেটা যদি 6 মাস, বৎসর বা তারও বেশিও হয়, এতে করেও কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যাবে না। সে এখনো আপনার স্বামী, আবার স্বামীর জন্য ওই মহিলা এখনো তার স্ত্রী। সুতরাং আপনারা স্বামী স্ত্রী এখনো রয়েছেন। নিজেদের মধ্যকার এই সমস্যাগুলো সলভ করার জন্য নিজেরা চেষ্টা করা, না পারলে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ছেলের পক্ষ থেকে এবং মেয়ের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে সেখানে বসে সমাধান করা উচিত, নিজেরা যদি সেটা সমাধান করতে না পারে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলিয়া হক প্রশ্ন করেছেন, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা ভাগ্যে কি লেখা রয়েছে? যে জান্নাতি তার জন্য জান্নাতের আমল করা সহজ করা হবে, এটা কি সত্যি? কেউ এটা বিশ্বাস না করলে কি মুসলমান থাকবে? দেখুন, তাকদীরের একটি ইস্যু রয়েছে যেটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঈমানের 6টি আরকানের একটি। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে মুমিন হতে পারবে না। তাকদীরের বিশ্বাসের মধ্যে এটাও অন্যতম যে কোন ব্যক্তি জান্নাতে যাবেন এবং কে জাহান্নামে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির বহু আগে তার সকল কিছু লিপিবদ্ধ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ ওয়া রুফিআল কালাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং মানে যা লেখা হয়ে গেছে সেটা শুকিয়ে গেছে, অর্থাৎ এটা অবধারিত হয়ে গেছে। এটার উপরে আমাদের বিশ্বাস রয়েছে। এবং হাদিসে এটাও রয়েছে যে ওয়ালিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য, সে যদি জান্নাতবাসী হয় তার জন্য জান্নাতে যাওয়ার কর্মগুলো আল্লাহ সহজলভ্য করে দেন। এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জান্নাতবাসী নির্ধারণ করেন এবং জান্নাতে যাওয়ার কাজগুলো তার জন্য সহজ করে দেন, এখন তাহলে আমাদের তাহলে আসলে মানে আমাদের কর্ম করে লাভটা কি? আসলে আমি যদি জান্নাতি হই তাহলে কর্ম করার দরকার নাই, আবার আমি যদি জাহান্নামী হই তাহলে আমি ভালো কাজের চেষ্টা করে লাভটাই বাকি। এটা হলো প্রশ্ন। জবাব হলো, দেখুন, আমি বা আপনি কেউই আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বা আপনার জন্য কোনটা ফয়সালা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, তার সৃষ্টির ব্যাপারে সবচেয়ে বেশি অবগত। সুতরাং তিনি তার জন্যই জান্নাতটাকে নির্ধারণ করেছেন, যিনি জান্নাতে যেতে আগ্রহী, যিনি হেদায়েতের পথে আসতে রাজি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য জান্নাত অবধারিত করেছেন, প্রকৃতপক্ষে ওই লোক জান্নাতে আসার যোগ্য। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে জুলম করতে পারেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা লিখে রেখেছেন আমার জন্য আমি জানি না। সো আমাকে হকের পথে থাকার চেষ্টা করতে হবে, জান্নাত লাভের আশা পোষণ করে কাজ করে যেতে হবে। আমার জন্য কোনটা লিপিবদ্ধ আছে আমি জানি না। আমার জন্য যেটা আমি যেটার পাওনাদার, আমি যেটার প্রাপ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটাই দান করবে। আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। ইমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করে যাও।
সুতরাং এটা আমাদের বিশ্বাস যে আমরা দুনিয়ায় কি করব অনেক আগে থেকেই জানেন। এই জন্য তিনি আমাদের কর্মগুলো লিখে রেখেছেন। আমি আদৌ জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী কিনা এবং সেটার কাজ করতে আগ্রহী কিনা এটা আল্লাহ জানতেন বিধায় আমাকে তিনি জান্নাতি হিসেবে লিখে রেখেছেন, আপনাকে জান্নাতি হিসেবে লিখে রেখেছেন। ফেরাউন, হামান, কারুন এরা দুনিয়ায় এসে অপকর্ম করবে এটা আল্লাহ আগে থেকেই জানতেন। এই জন্য তাদের নাম জাহান্নামীদের সাথে লিপিবদ্ধ করা হয়েছে। ব্যাপারটা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করে তাকে জাহান্নামী বানিয়েছেন, না, সে জাহান্নামে যাওয়ার যোগ্য এটা আল্লাহ আগে থেকেই জানেন এবং সে দুনিয়ায় এসে ওই কর্মগুলোই করবে, এজন্য তার নামটা ওইখানে লেখা হয়েছে। জি, ওই লাস্ট প্রশ্ন ছিল যে কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে কি মুসলমান জি, থাকবে? কেউ যদি আকীদার ব্যাপারটাকে তাকদীরের ইস্যুকে অস্বীকার করে তিনি মুমিন থাকতে পারবেন না, কারণ এটি ঈমানের 6টি আরকান বা ভিত্তির একটি। ভিত্তি যদি নষ্ট হয়ে যায় ভবন ধসে যাবে। জি, ভাই আশরাফ হোসেন প্রশ্ন করেছেন, আমার বাবা হাঁটা চলা করতে পারে না, তেমন উনি মাঝে মাঝে নামাজ বাদ দিতে পারবে কিনা অসুস্থতার কারণে? উনি যদি হাঁটাচলা করতে না পারেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি তা না পারো ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি সেটাও না পারো ফাআলা জামবিন, তাহলে এক পার্শ্বের উপরে ভর করে সালাত আদায় করো। কোন অবস্থাতেই সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই, কোন অবস্থাতেই সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। হাঁটাচলা করতে না পারলে আপনি বসে সালাত আদায় করবেন, বসে না পারলে শুয়ে আদায় করবেন, তারপরও সালাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরিতে লিপ্ত হলো। সুতরাং কোন অবস্থাতেই সালাত ছেড়ে দেয়া যাবে না, কোন মুমিন সালাত ছাড়তে পারে না। জি, ভাই মির্জা মোহাম্মদ ইকবাল প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাহেখ, আমাদের এলাকায় অনেক যুবক হাদিস মানতে চায় না। তারা বলে হাদিস পরিবর্তন হয়ে গেছে। তারা আরো বলে কোরআন আল্লাহ হেফাজত নিয়েছেন তাই এটা পরিবর্তন হয়নি, কিন্তু হাদিস পরিবর্তন হয়ে গেছে। তাদেরকে কিভাবে জবাব দিব? সম্মানিত ভাই, বারাকাল্লাহু ফিক। দেখুন, হাদিস পরিবর্তন হয়ে গেছে, হাদিসের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, হাদিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে, অনেক মানুষেরা জালিয়াতি করে জাল হাদিস, বানোয়াট হাদিস তারা তৈরি করেছে, এগুলো সত্য কথা, এগুলো সত্য কথা। কিন্তু এগুলো সত্য তার মানে এই না যে বিশুদ্ধ সানাদে বর্ণিত মুতাওয়াতির এবং আহাদ পর্যায়ের এমন অসংখ্য যেগুলো একদিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অকাট্যভাবে প্রমাণিত, যেটা মুতাওয়াতির, আর যে সকল হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হয়েছে অনেকগুলো সূত্র থেকেই, সেগুলো কোনো অবস্থাতেই মিথ্যা হওয়ার সুযোগ রাখে না। সুতরাং কিছু হাদিস জাল হয়েছে, বানোয়াট হয়েছে, মানুষেরা হাদিস বলে চালিয়ে দিয়েছে, এই সামনে এনে সকল হাদিস অস্বীকার করার কোনো সুযোগ আসলে নাই। কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসকে অস্বীকার করেন তাহলে তিনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন না, দ্বীন পালন করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন থেকে সালাত আদায়ের বাণী আমাদেরকে শুনিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাহ। এখন আমি ফজর কত রাকাত পড়ব, কোন পদ্ধতিতে পড়ব, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া আমরা আমল করতে পারবো না। অনেক সময় দেখবেন যে বিভিন্ন পণ্য দ্রব্য নানান দেশ থেকে আনা হয়, বিশেষ করে যারা আপনার বিভিন্ন কি বলে যে মিল ফ্যাক্টরিতে কাজ করেন বা সেখানের মালিকানা যাদের আছে, তারা অনেক সময় নানান কি বলে যে মানে মেশিনারিজ তারা বাহির থেকে কি করেন নিয়ে আসেন। সেটা নিয়ে আসলেই কিন্তু পরিচালনা করা যায় না, সেটার জন্য একটা ক্যাটালগ দরকার হয়, সেটা কিভাবে করতে হবে সেটার মেকানিজমটা জানতে হয়।
তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানান কিছুর কথা বলেছেন, হাদিসটা হচ্ছে এটার মেকানিজম। তো আপনি যদি হাদিসকে কোরআনের সাথে মানে কোরআনটাকে হাদিসের মানে হাদিসে অ্যাপ্লিকেশনটা তাতবিকটা আপনি না করেন, তাহলে কিন্তু ইসলাম প্র্যাকটিস করা যাবে না। সুতরাং কিছু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল বলে চালিয়ে দেয়া হয়েছে, এই ভয়ে সম্পূর্ণ হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাস্তাঘাটে চললে তো অ্যাক্সিডেন্ট হবে, তাই বলে আমি ঘরে বসে থাকতে পারি না। বাহিরে ভেজাল খাবারের অভাব নাই, ছড়াছড়ি, সবখানে ভেজাল। তার মানে এই না যে আমি না খেয়ে মারা যাব। তো ভেজাল হাদিস রয়েছে, বানোয়াট হাদিস রয়েছে, তাই বলে কি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সানাদে বর্ণিত হাদিসগুলোকে অস্বীকার করব? তাহলে তো আমি ওই ব্যক্তির মতো যে বাজারে ভেজাল খাবার আছে তাই বলে খাওয়া দাওয়া বন্ধ করে সে মারা গেছে। না, কোন অবস্থাতে এটা বৈধ হতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। বোন ফাহমিদা ফাইজা মারিয়া প্রশ্ন করেছেন, নামাজে মহিলাদের পায়ের পাতা কি ঢেকে রাখতে হবে? হ্যাঁ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বর্ণনা রয়েছে, একজন মহিলা সাহাবী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে উনি কি এক কাপড়ে সালাত আদায় করলে তার জন্য সেটা জায়েজ হবে? অর্থাৎ নিচে কোনো লাইসাত লাইসা লাদাইহা ইজার, তার কোনো পায়জামা বা এ ধরনের নিচে পরিধানের কোনো কাপড় থাকবে না, শুধু উপরের কামিজ পরে মহিলারা কি সালাত আদায় করতে পারবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন পারবে, যদি তার কামিজটা এতটা লম্বা হয় যে সেটা তার পায়ের পাতা ঢেকে নিচে চলে যায়। এই হাদিস থেকে উলামায়ে কেরাম, বিশেষ করে হাম্বলি ফিকহের উলামায়ে কেরাম যারা আছেন তারা বলেন যে মহিলাদের জন্য পায়ের পাতা ঢেকে রাখা জরুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার মত পেশ করেছে যে মহিলাদের জন্য পায়ের পাতা সালাতে ঢেকে রাখা জরুরি নয়। এখন আমরা কোন পক্ষে যাব? দেখুন হানাফি ফিকহের উলামায়ে কেরাম যেখানে এই হাদিস থেকে দলিল পেশ করেছেন যে পায়ের পাতা ঢেকে রাখা ওয়াজিব, কেন? কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ওই মহিলাকে সে তার কাপড় জন্য একেবারে পায়ের পাতা ঢেকে নিচে চলে যায়। কিন্তু সেটা একটা প্রেক্ষাপট ছিল, সেটা কি যে তার পরনে কোনো ইজার বা পায়জামা বা সালোয়ার ছিল না, একটা কামিজ পরিহিত ছিল। তো সাধারণত যদি নিচে ইজার বা সালোয়ার না থাকে, সেক্ষেত্রে রুকুতে গেলে সিজদায় গেলে এক কাপড় পরিধানের কারণে সাতর উন্মুক্ত হয়ে যাওয়ার বড় রকমের সম্ভাবনা থাকে। কিন্তু নিচে যদি কেউ ইজার পরিধান করে, টাকনু পর্যন্ত ইজার পরিধান করা আছে, পায়জামা পরিধান করা আছে, তাহলে কিন্তু রুকু বা সিজদায় সাতর উন্মুক্ত হয়ে যাওয়ার সুযোগ থাকে না। তো এই জন্য আমরা বলতে পারি যে পায়ের পাতা আপনি ঢেকে রাখাটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি দুই কাপড়ে সালাত আদায় করেন, অর্থাৎ উপরে কামিজ আছে, নিচে ইজার আছে, তাহলে আপনি যদি পায়ের পাতা নাও ঢাকেন আপনার সালাত আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি এমন হয় যে আপনি নিচে ইজার পরিধান করেন নাই, সালোয়ার পরিধান করেন নাই, শুধু কি বলে যে লম্বা গাউন পরিহিত আপনি আছেন, এই অবস্থায় অবশ্যই সেই গাউন যেন পায়ের পাতা ঢেকে নিচে চলে যায়, এরকম হতে হবে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শর্মি ইসলাম প্রশ্ন করেছেন, আমি যদি আমার মোনাজাতে মৃত্যু চাই তাহলে কি এটা আমার পাপ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউই মৃত্যু কামনা করবে না, এটা নিষেধ, মৃত্যু কামনা করা নিষেধ। কিন্তু কারো যদি এরকম হয় যে দুনিয়াতে তার পরিস্থিতি এতই খারাপ বা এতই ফিতনার আশঙ্কায় সে পতিত হয়েছে, তাহলে এভাবে সে দোয়া করতে পারে, আল্লাহুম্মা আহইনি ইন কানাতিল হায়াতু খায়রুন লি, হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখেন, জীবন দান করেন, আমাকে বাঁচিয়ে রাখেন, যদি বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের হয়, আমার দ্বীনের জন্য, আমার আখিরাতের জন্য কল্যাণের হয়, আমাকে বাঁচিয়ে রাখেন।
আর যদি আমার জন্য আমার এই জীবন বেঁচে থাকাটা আমার আখেরাতকে বিনষ্ট করার কারণ হয়, আমি ফিতনায় পতিত হচ্ছি, গুনায় পতিত হচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, তার চেয়ে আমার জন্য আল্লাহর কাছে মৃত্যু কামনা করা। তখন এভাবে দোয়া করা বৈধ যে ওয়ামিতনি ইন কানাতিল ওয়াফাতু খায়রুন লি, আপনি আমাকে মৃত্যু দান করেন যদি মৃত্যুটাই আমার জন্য কল্যাণের হয়, এইভাবে। কিন্তু সাধারণত মৃত্যু কামনা করার সুযোগ নাই, এটা হাদিসে এই ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ আপনার দুনিয়ার এই জীবনটা আপনার পরকালকে বিনির্মাণ করার স্টেপ, সিঁড়ি। এই সিঁড়িগুলো আপনি আস্তে 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 ধাপে ধাপে পাড়ি দিতে হবে, এরপরে আপনি আখেরাতে পৌঁছাবেন। সুতরাং আপনি আপনার এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার আখেরাতটাকে বিনির্মাণ করার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এটাই ঈমানের দাবি। দুনিয়ার মুসিবা, অসুবিধা, কষ্ট, ক্লেশ, পেরেশানি এগুলো থাকবেই। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেন, তার ইবাদাতে মনোনিবেশ করেন, নীরবে নিবৃতে আল্লাহর সামনে কান্নাকাটি করেন, দুনিয়ার সকল দুঃখ, ব্যথা, বেদনা আপনার এই চোখের পানির সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। আবু রায়হান ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 3 দিন পরে যে খাবার দেওয়া হয়, সেই খাবার অনুষ্ঠানে না থাকলে যদি সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে, এমত অবস্থায় কি করণীয়? সম্মানিত ভাই, দেখুন, যদি সেখানে কুলখানির অনুষ্ঠান হয় যেটি শারীরিকভাবে বিদআত, বৈধ নয়, অবৈধ একটি কাজ, জায়েজ নাই, এই ক্ষেত্রে অবশ্যই তাকে আপনি বুঝিয়ে বলবেন যে সম্মানিত ভাই দেখুন, আপনার এই দাওয়াত আমি গ্রহণ করতাম, বাট শারঈভাবে যেহেতু এটা নিষিদ্ধ, সুতরাং আমি যেতে পারছি না। আপনি এ ধরনের কোনো অনুষ্ঠান না করে সেই টাকাটা আপনার বাবা মায়ের নামে সদাকা করে দেন, কোনো এতিমখানায় দিয়ে দেন, অসহায় মানুষের পাশে থাকেন। দুনিয়ার কোনো মানুষ জানলো না, আল্লাহ জানলেন, আপনার বাবা মার সওয়াব নিশ্চিত হলো। বাট এখন যেটা করছেন, আমি তো আপনার বাবা মায়ের জন্য আপনি কি করছেন, খরচ করছেন, বলে যে খরচ করা, তো এই খরচটা আল্লাহ রাস্তায় খাওয়াচ্ছেন। তো এখন যদি এমন হতো যে আপনি না খাওয়ায়ে মানুষদেরকে 500 টাকা করে আপনি বিলি করছেন, আপনার বাবা মায়ের নামে খরচ করছেন, এই হিসেবে 500 টাকা করে বিলি করছেন, তো আমার জন্য কি এটা জায়েজ হতো সেই লাইনে গিয়ে আমিও দাঁড়িয়ে 500 টাকা আপনার হাত থেকে নিতাম? সেটা আমি করতাম না। তো সেটা না করে আপনি খাবার দিচ্ছেন, একই কথা, দুইটাই সদাকা। আমি আপনার বন্ধু মানুষ, আপনার কাছের মানুষ, আপনার নিকট আত্মীয়, আমি তো সদাকা গ্রহণের যোগ্য না, তো আমি কিভাবে আপনার এই সদাকার অনুষ্ঠানে আমি খেতে যাব? এই জন্যে আমরা বলবো যে আপনি তাকে বুঝিয়ে বলবেন, তারপরেও যদি উনি সম্পর্ক আপনার সাথে নষ্ট করে, আপনি সিলমান কাতাক ওয়া আহসিন মান আসআ ইলাইক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে সামনে আনেন যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে জোড়া লাগাও, যে তোমার সাথে মন্দ আচরণ করে তার সাথে উত্তম আচরণ করো। আপনি আপনার জায়গা থেকে আপনার আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা দেখিয়ে যাবেন। তিনি যদি কথা বন্ধ করেন, সম্পর্ক ছিন্ন করেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। রাশদা নাসরিন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। কোন ওয়াইফ যদি কোরআন ও ইসলামিক বই দাওয়াতের উদ্দেশ্যে দান করার, আর হাজবেন্ড বলেন শুধু মসজিদের মাদ্রাসায় দাও, টাকাওয়ালারা এর মর্ম বুঝবে না, এক্ষেত্রে ওয়াইফ না শুনলে কোনো গুনাহ হবে কিনা? ওয়াইফ কোনো মনে করেন কোরআন সবার জন্য এসেছে। কি প্রশ্ন বুঝতে পারছেন? আমি বুঝতে পেরেছি। সম্মানিত বোন, আপনার হাজবেন্ড যদি কোনো বৈধ কাজে আপনাকে অর্ডার করেন, সেক্ষেত্রে তার অর্ডার পালনীয়, এটা আপনার জন্য অব্লিগেশন, আপনাকে মানতে হবে। কাজটা যদি বৈধ হয়, কোনো যৌক্তিক কারণে তিনি যদি আপনাকে কোনো ব্যাপারে নিষেধ করেন যেটা আপনার জন্য মুস্তাহাব, করলে ভালো, না করলে অসুবিধা নাই, তার নিষেধাজ্ঞাটাকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে এবং দেওয়া উচিত। তিনি যদি এই ক্ষেত্রে নিষেধ করেন, আপনি প্রাথমিকভাবে সেটা মেনে নেন, তারপরেও তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে সেটার মধ্যে অধিকতর কল্যাণ রয়েছে। ইসলামিক বই পুস্তক কিনে মানুষকে যদি আপনি দান করেন, এটা আপনার জন্য মানে এমন একটি আমল যেটা মুতাআদ্দি, মানে এই আমলের সওয়াবটা শুধু
এরকম না যে আপনি একজন আমল করলেন একটা সওয়াবই আপনার জন্য হলো, এরকম না। বরং আপনি যাকে বই দিলেন সে পড়লো, সে আমল করলো, এই সওয়াবটা আপনি পাচ্ছেন। সে আরেকজনকে দাওয়াত দিল, সেটারও সওয়াব আপনি পাচ্ছেন। এইভাবে এই যে একটা সিলসিলা বা চেইন কিয়ামত পর্যন্ত চলবে, এর সওয়াব আপনারা পেতে থাকবেন। আপনার স্বামীকে আপনি বুঝাবেন, বাট প্রাথমিক অবস্থায় তিনি যেহেতু নিষেধ করেছেন, এবং এটা কোনো এরকম নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ কোনো আমল আল্লাহ বলেছেন এটা করা ফরজ আর আপনার স্বামী নিষেধ করেছেন, তাহলে তার কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিপরীতে গিয়ে সৃষ্টির আনুগত্য চলবে না। কিন্তু কোন বিষয় তিনি নিষেধ করেছেন, এটা আপনি করলেও অসুবিধা নাই, করলে ভালো, না করলে অসুবিধা নাই। সেক্ষেত্রে স্বামীর নিষেধাজ্ঞাটা আপনি প্রাথমিকভাবে মানবেন এবং তাকে কনভিন্স করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। এক ভাই প্রশ্ন করছেন, শায়েখ নিজেকে কখন তালেবুল ইলম বলে দাবি করা যাবে, এর স্ট্যান্ডার্ডটা কি? তালিবুল ইলম তো সবাই, আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও তালিবুল ইলম। যিনি জ্ঞান অর্জনের পথে, মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের যে কোনো একটা পথ অবলম্বন করবে, এটা আমরা জ্ঞান অর্জনের জন্য তিনি একজন তালিবুল ইলম আমরা বলতে পারি। আপনি যদি অনলাইনেও বিভিন্ন বই পুস্তক ঘেঁটে পড়ার চেষ্টা করেন, আর্টিকেল পড়েন, বিভিন্ন লেকচার শুনেন, আপনিও তালিবুল ইলম। ব্যাপারটা এরকম নয় যে তালিবুল ইলম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি নলেজ অ্যাকোয়ার করছেন, জ্ঞান অন্বেষণ করছেন, আপনার বাস্তবিক জীবনে, প্রায়োগিক জীবনে আপনার যে নলেজটা দরকার, যে ইলম দরকার, সেটা আপনি শেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, বুঝে আমল করার চেষ্টা করছেন, আপনি একজন তালিবুল ইলম বিইজনিল্লাহি তাআলা। এবং এই যে ওয়াসাইল গুলো, এই যে মাধ্যমগুলো, এই যে মিডিয়াগুলো আপনি গ্রহণ করছেন দিন শেখার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি জ্ঞান অন্বেষণের যত রকমের পথ আছে, কোন একটা পথ যদি বেছে নেয় যে আমি জ্ঞান অর্জন করব, এই যে আমরা আজকে আলোচনা করছি, আপনি এখানে এসে শুনছেন, আপনি তালিবুল ইলম। এটাও একটা ওয়ে, এটাও একটা পথ, এটাও একটা উপায়। এটার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতের পথকে সহজ করবেন, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। জি। ইবাইদুর রহমান খান ভাই প্রশ্ন করেছেন, চোখের গুনাহ থেকে বেঁচে থাকার আমল সম্পর্কে একটু জানাবেন। দেখুন, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য দুটি কাজ আছে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো চোখ হেফাজতের অন্যতম মাধ্যম হচ্ছে দৃষ্টি অবনমিত রাখা, দৃষ্টি নিচে রাখা। এখন দৃষ্টি নিচে রেখে যদি আপনি মোবাইল ফোনে যা ইচ্ছা তাই দেখেন, তাহলে তো আর হলো না। দৃষ্টি অবনমিত রাখা বলতে অর্থাৎ মন্দ জিনিস থেকে চোখ ফিরিয়ে নেয়া। তো এটা হচ্ছে প্রথম কাজ আপনার জন্য। যখনই কোথাও মন্দ কিছু দেখার সময় আসবে, সুযোগ আসবে, আপনি চোখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাবেন, চোখকে নিচে নামিয়ে ফেলবেন, চোখ বন্ধ করে ফেলবেন, সেখান থেকে নিজেকে ডিটাচ রাখবেন। এটা এক নাম্বার কাজ। দুই নাম্বার হচ্ছে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, এর মধ্যে একটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি সাদরি নূরা, ফি আইনি নূরা, ফি কলবি নূরা, ওয়া ফি লিসানি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে নিজেকে আলোকিত করার দোয়া চাওয়া। আল্লাহ যেন আপনার চোখে আলো দান করেন, জ্ঞানের আলো, কি বলে যে হালাল উপায়ে চলার আলো আল্লাহ যেন আপনাকে দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা। আর প্রথমে যেটা বললাম, প্র্যাকটিক্যালি যখনই মন্দ কিছু চোখে আসার সুযোগ তৈরি হচ্ছে, আপনি বুঝতেছেন, সেখান থেকে চোখ সরিয়ে ফেলবেন। আল্লাহ তাওফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমিন। আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনাদের আয়োজনটি খুব ভালো লাগে মাশাআল্লাহ। আমি সৌদি আরব থেকে দেখছি। আমার প্রশ্ন হলো, সূরা ফাতিহায় ইমাম সাহেব উচ্চারণের সময় মাকদু আর মাকজু পড়ে নাকি দুটোই সঠিক, কোনটা একটু জানাবেন।
মাগদুবি আপনাকে আলাইহিম অসংখ্য আর ধন্যবাদ। মাগজুবি আলাইহিম। আপনি আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আমাদের এই খিদমত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, বদের উচ্চারণটা দাল হবে না, আবার 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 জাও হয়ে যাবে না, জ হয়ে যাবে না। মানে গায়রিল মাগদু এরকমও হবে না, আবার জু এরকমও হবে না। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব উচ্চারণটা ঠিক এরকম বদ, এটা না দালও হবে না, জ হবে না। এটা আলাদা একটা হরফ, আলাদা একটা উচ্চারণ তার রয়েছে, আলাদা সিফাত তার রয়েছে। সুতরাং কেউ যদি মাগজুবি বলে, মাগজুবি গায়রিল মাগজুবি আলাইহিম এরকম বলে, সেটা ভুল আমরা বলবো, সেটা ভুল আমরা বলবো। জি, জাযাকুমুল্লাহ খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন ৮ প্রকার নারীর উপরে আল্লাহ ও আল্লাহর রাসূলের লানত। উনি পুরো ৮টা প্রকারই দিয়েছেন। এর মধ্যে ৭ নম্বরে আছে যে নারী দাঁত ঘষে দাঁতে ফাঁক সৃষ্টি করে। এখন কি উনি করে প্রশ্নের ৭ যে নারী কি করে? যে নারী দাঁত ঘষে দাঁতে ফাঁক সৃষ্টি করে, দাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে। জি উনি জি উনি জি জি বুঝতে জি পারেন, ওনার নাম জি জি তাজমুল জি ইসলাম। জি 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 বুঝতে পারছি। জি, জি, এটা একটু বুঝাবেন, উনি এটা বুঝেনি আর ও কি এই এটার প্রকারটা। মানে ব্যাখ্যা তিনি জানতে চাচ্ছেন, তাই? জি জি স্যার। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নারীদেরকে অভিসম্পাত করেছেন, লানত প্রাপ্তা নারী বলেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে যেটা আপনি উল্লেখ করলেন, একটি হাদিস রয়েছে লাআন আল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, এই ধরনের একটি বর্ণনা রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে অবয়বে তৈরি করেছেন, অনেক মেয়েরা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে। যেমন অনেকে ভ্রু থেকে চুল উঠিয়ে ফেলে, এটাকে আবার সরু করে চিকন করে সৌন্দর্য বর্ধনের জন্য। এদের উপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, অনুরূপ ভাবে অনেকে এরকম রয়েছে যে দাঁত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার দাঁত বানিয়েছেন, এটা থেকে তিনি তার সামনের দাঁতগুলোকে সরু করে মাঝখানে ফাঁকা সৃষ্টি করেন, উপরে বা নিচে। তো সেটা যে কোনো পদ্ধতিতে হতে পারে, আমি এরকম দেখি নাই কোথাও, বাট হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নারীরা দাঁত সরু করে চিকন করে এবং এগুলোকে ঘর্ষণের কারণে সরু করে ফাঁক সৃষ্টি করে, সেটা যে কোনো ভাবে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে তৈরি করেছেন, সেই সেই অবয়বের বিপরীতে গিয়ে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতকে সরু করে ফাঁকা সৃষ্টি করা, দুই দাঁতের মাঝখানে সামনের দাঁত বা যে কোনো দাঁতই হোক, সেটা নাজায়েজ, এবং এই সকল নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত প্রাপ্ত বলেছেন। যে একবার অনেক বড় একটা প্রশ্ন করেছেন, যে মূল বক্তব্যটা আমি বলছি যে বাবার কিছু হারাম সম্পত্তি ছিল, ওইটার ওয়ারিশ সে, এবং সেটা বিক্রি করে তাকে ওই ভবিষ্যতে পাবে আগেই দিছে, এবং ওই টাকা দিয়ে সে লেখাপড়া করছে। এখন এই লেখাপড়া করাটা কি তার জায়েজ হবে কিনা? আর উনি দূরে লেখাপড়া করেন, একটা অ্যাপার্টমেন্টে থাইকা এরকম লেখাপড়া করেন। সেখানে থাইকা লেখাপড়া করাটা কি তার জন্য জায়েজ কিনা? আর যদি এখন লেখাপড়া ছেড়ে দেয়, বাবা মা যে তার উপরে এত টাকা খরচ করলো, এটা কি তাদের উপরে অন্যায় বা অত্যাচার করা হবে কিনা? সম্ভবত তিনি মহিলা, তাই না? জি স্যার। সম্মানিত বোন, আপনাকে আমরা বলবো, দেখুন, আপনার বাবার অর্জিত সম্পদ সেটা যদি হারাম হয়, আমরা আবারও বলছি, এ ধরনের একটা উত্তর আমরা দিয়েছিলাম, সেটা আপনার জন্য খরচ করা হারাম নয়। কিন্তু যদি এরকম হয় যে আপনার বাবা কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, সে মানুষটা আপনার চোখের সামনে রয়েছে, আপনার ঘরের দুয়ারে এসে সে নক করছে, সে আত্মসাৎকৃত সম্পদ তার হাতে ফেরত দিতে, এবং আপনি উত্তরাধিকার বলে সেটার মালিক হয়েছেন, আপনার দায়িত্ব এবং কর্তব্য হবে সেই সম্পদ ওই ব্যক্তির হাতে, ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দেয়া। কিন্তু এমন যদি না হয়, কোনো ব্যক্তি হয়তো সারা জীবন ঘুষের পয়সা উপার্জন করেছে, সুদ খেয়েছে, নানানভাবে অবৈধ উপার্জন করেছে, সেটা কোত্থেকে এনেছে সে নিজেও এখন আর ওইভাবে বলতে পারে না, বা পাওনাদার যারা, তারাও সেটা আত্মসাৎ হয়েছে এই এই আত্মসাতের অভিযোগ নিয়ে তার কাছে আসে না, এরকম যদি হয় এবং এই সম্পদ রেখে তিনি মারা গেছেন, আপনি সেটার উত্তরাধিকারী হয়েছেন,
সেটা ভোগ করা আপনার জন্য বৈধ। আমরা বলেছি গুনাহ হবে আপনার বাবা, আত্মসাৎ করেছেন আপনার বাবা, মানুষকে ঠকিয়েছেন আপনার বাবা, মানুষের সম্পদ হরণ করেছেন আপনার বাবা, সকল গুনাহের বোঝা তিনি একা বহন করবেন। তার অধীনে থাকা মানুষেরা সেটা ভোগ করলেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার জন্য দে আর নট রেসপন্সিবল ফর দ্যাট। রেসপন্সিবল হচ্ছে ওই ব্যক্তি যিনি এটা উপার্জন করেছেন হারাম উপায়ে। এখন আপনি পড়াশোনা করছেন, তিনি খরচ দিয়েছেন, এই পর্যন্ত তিনি যা দিয়েছেন আপনি খরচ করে ফেলেছেন, সেটা নিয়ে আপনি আর পেরেশান হওয়ার দরকার নাই। বাট এখন যদি আপনি মনে করেন যে তার থেকে সম্পদ আমি না নিয়ে নিজে কিছু করব, করেন, সেটা ভালো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এরকম হয় যাদের সম্পদ তিনি আত্মসাৎ করেছেন তারা হাজির হয়েছে এবং তাদেরকে ফেরত দেওয়ার সুযোগ আছে, তাহলে আপনি তাদেরকে ফেরত দেন যেটা আপনি উত্তরাধিকারী হিসেবে পেয়েছেন। কিন্তু এরকম কেউ যদি না থাকে, আপনার বাবা উত্তরাধিকার রেখে গেছেন, সেটা আপনার জন্য গ্রহণ করা অবৈধ নয়, গুনাহ হবে আপনার বাবার, আপনি সেটা নিতে পারবেন। আপনি বলেছেন আপনি দূরে একটি অ্যাপার্টমেন্টে থাকেন, পড়াশোনা করেন, এরকম কিছু একটা বলেছেন। সেখানে যদি আপনার পর্দা মেনটেন করে থাকার সুযোগ থাকে, আপনার কোনো ধরনের আপনার কি বলে যে নিজের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, নিজের দিন হেফাজত আপনি করতে পারছেন, আপনার চলাফেরাতেও কোনো অসুবিধা হচ্ছে না, সেখানে আপনি থাকেন, তাহলে আশা করি 48 মাইল যত কিলোমিটার হয়, এই দূরত্ব সফর করতে গেলে আপনি অবশ্যই একজন মাহরাম পুরুষ সাথে রাখবেন। আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যে এই প্রশ্ন অনেকবার আসছে, আমরা দিছি, তারপর আবার আসছে। আমি প্রশ্ন করতেছি যে কনভেনশনাল ব্যাংকে চাকরি করে ওই টাকা কি ইনকাম কি হালাল হবে কিনা? শাহেদ কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, চাই তাই ক্লিয়ারলি শুনতে যে পাচ্ছি। কনভেনশনাল ব্যাংকে চাকরি করা এবং ওই টাকার ইনকাম কি তার হালাল হবে কিনা তার জন্য। শাহেক একটু প্রবলেম হয়েছে, ইনশাল্লাহ আবার রিজয়েন। জি শাহেক, আপনি মিউট আছেন, একটু আনমিউট করে নিতে হবে। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে শাহেক? বেশি প্রবলেম হলে ক্যামেরাটা অফ করে দিন ইনশাআল্লাহ। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, ইনশাআল্লাহ আর 2-3টা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রশ্নটা একটু আবার করেন, আমি শুনতে পাইনি। জি, কনভেনশনাল ব্যাংকে চাকরি করা এবং ওই টাকার ইনকাম কি তার জন্য হালাল হবে কিনা। কনভেনশনাল ব্যাংকিং এ চাকরি করা চাকরি আর করা এবং দ্বিতীয় ওইটার কথা কি? ইনকাম, ওই ইনকামটা যেটা থেকে ব্যাংকে যে চাকরি করতেছে ওটাতে টাকাটা আসতেছে, এই ইনকামটা কি তার জন্য হালাল কিনা। দেখুন সম্মানিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ব্যাপারকে আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, তার অন্যতম একটি হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তিনি ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং যারা সুদ থেকে ফিরে আসবে না তাদেরকে বলা হয়েছে ফাযানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা যেন যুদ্ধের হুঁশিয়ারি শুনে নেয়, হুঁশিয়ারি বার্তা। সুদের সাথে যুক্ত থাকা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার শামিল। কনভেনশন যে পদ্ধতিতে তার আপনি সেখানে চাকরি করা মানে হলো আপনি সুদের সাথে নিজেকে নিয়োজিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সাক্ষী লিখবে এবং যে সাক্ষী থাকবে, যারা এরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ প্রাপ্ত।
লানাত প্রাপ্ত, এরা লানাত মালউন, সুবহানাল্লাহ। এত শক্ত ঘোষণা শোনার পরেও আপনার পক্ষে কোনো অবস্থাতেই কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম যেটা চালু আছে সেখানে কাজ করা বৈধ হবে না। যদি আপনি সেখানে কাজ করেন, আপনার যাবতীয় ইনকাম অবৈধ, হারাম, এতে কোনো সন্দেহ নাই, যতদিন পর্যন্ত আপনি সেখান থেকে নিজেকে ফিরিয়ে না আনবেন। সম্মানিত ভাই, দেখুন, দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, অল্প কিছু সময়, আপনি কখন চলে যাবেন নিজেও বলতে পারেন না। সুতরাং আপনার অনন্তকালীন সফরের জন্য আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আপনি যদি আল্লাহকে ভয় করে আজকে এত টাকা স্যালারির, হ্যান্ডসাম স্যালারি ছেড়ে দিয়ে আপনি চলে আসেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতো না। অনেকে বলে, আমি যদি এই চাকরিটা ছেড়ে দেই আমি খাবো কি, সংসার চলবে কিভাবে? সম্মানিত ভাই, আল্লাহ বলেছেন আপনি যদি তাকওয়ার নীতি অবলম্বন করেন তাহলে তিনি এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারেন না। সুতরাং আপনার এখন কল্পনায় আসবে না, আপনি আল্লাহকে ভয় করে ছেড়ে দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এমন চমৎকার রিজিকের ব্যবস্থা করেছেন যেটা কল্পনার বাইরে ছিল। এই বিশ্বাসটুকু যদি আপনার ভেতরে না থাকে তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি রয়েছে। আল্লাহ আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করুন, আল্লাহর অভিশাপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন। আপনি যদি নিজে এখান থেকে বেরিয়ে আসতে চান, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন বিইذনিল্লাহি তাআলা। বোন নাসরিন সুলতানা প্রশ্ন করেছেন, ইফ সামওয়ান মেক্স এ উইল ফর হিজ প্রপার্টি ফর চিলড্রেন and still his wife is alive but he did not mention about his wife, please tell us about the status. যে স্ত্রী বাইচে আছে ওই অবস্থায় সে উইল করছে, সেখানে পোলাপানের কথা মেনশন করছে কিন্তু স্ত্রীর কথা মেনশন করে নাই, এটা কি তার জন্য বৈধ হয়েছে? দেখুন সম্মানিত ভাই, বুঝতে পারছি, এই সকল ক্ষেত্রে বক্তব্য হচ্ছে ইসলামের শরিয়াতে এটা সম্পূর্ণভাবে অবৈধ যে কোনো একজন ব্যক্তি তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি জীবদ্দশায় তিনি কাউকে দিয়ে দিবেন, অথবা এভাবে বলে যাবেন যে আমার মৃত্যুর পরে আমার যাবতীয় সম্পত্তির মালিক এই মানুষেরা হবে না। হি হ্যাজ নো রাইট, এটা তার অধিকারের মধ্যে পড়ে না, এই অধিকারটুকু ইসলাম তাকে দেয় নাই। হ্যাঁ, তিনি ওনার সম্পদের বড় একটা অংশ পছন্দনীয় মানুষদেরকে তিনি গিফট করতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু এভাবে কোনো মুসলিমের জন্য বৈধ নয় তিনি তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি তার পছন্দনীয় মানুষদেরকে উইল করে দিবেন, এটা তার জন্য বৈধ নয়, কোনো অবস্থাতেই বৈধ নয়। এবং তার মৃত্যুর পরে ইসলামী শরিয়া অনুযায়ী এই উইলের কোনো মূল্য আসলে নাই, বরং ইসলাম মিরাসের যে সম্পদ, মৃত ব্যক্তি সম্পদ বন্টনের যে পদ্ধতি বলেছে সেখানে স্ত্রীর জন্য চমৎকার একটি অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আমরা নারী অধিকারের কথা বলি, কিন্তু এখানে যে মেয়েটা, মহিলাটা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে যারা এই উইল করার সংবিধানে যারা এই উইলকে বৈধতা দেন বা যাদের সংবিধানে এগুলো হালাল, তারা কিন্তু মানুষের অধিকার নিয়ে সচেতন না। একজন লোক কুকুরকে উইল করে গেছে, তার যাবতীয় সম্পদের মালিক তার মৃত্যুর পরে কুকুর হবে, ইসলাম বলেছে এটা হারাম। তার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তার মানবিকতা গেল কোথায়? তাই না? এখানে মানবতার জয়গান কে গাবে? যারা মানবতার কথা বলে তাদের সংবিধানে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। ইসলাম বলেছে যে কোনো মহিলা যদি নিঃসন্তান হয় তাহলে তার স্বামীর সম্পদের 4/1 তার মৃত্যুর পরে পেয়ে যাবে। স্বামী যদি 1 কোটি টাকা রেখে মারা যায় তাহলে 4 ভাগ করে 1 ভাগ 25 লক্ষ টাকা স্ত্রী পাবে, এটা স্ত্রীর নির্ধারিত অংশ। আর যদি সন্তানাদি থাকে তাহলে 8 ভাগ করে স্ত্রী 1 ভাগ পাবে, এটা হলো স্ত্রীর অধিকার। সুতরাং এ ধরনের উইল করে গেলে ইসলামী শরঈ পার্সপেক্টিভ থেকে আমরা বলবো এই উইলের কোনো মূল্য ইসলামে নাই। মৃত ব্যক্তি, এই ব্যক্তি যখন মারা যাবে তার মৃত্যুর পরে ইসলামের বন্টন নীতি যেটা রয়েছে উত্তরাধিকারের, সে নীতি অনুযায়ী স্ত্রী তার সম্পদ পাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জাযাকুমুল্লাহ খাইরান। জি রিফাত ভাই, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম। জি,
শেখ, আমার একটা ভাইয়ের প্রশ্ন ছিল, ভাই উপস্থিত হতে পারে নাই, তো আমি করছি। শেখ, প্রশ্নটা হলো যে আমার ওই ভাইয়ের আহ তারা 2 ভাই না 3 ভাই যে ছিল, তো ওই ভাই 6 মাস থাকা অবস্থায় ওনার মা বাবা দুজনই মারা যায়। তারপর ওনার চাচাতো নানা নানি হয়, ওনারা ওনাকে মানে পালক হিসেবে নিয়ে যায় এবং ওনার দুধ পিতা দুধ মাতা হিসেবে ওনারা ওকে লালন পালন করে। তো পরবর্তীতে উনি যখন বড় হয়, তারপরে ওনার স্কুল কলেজের সার্টিফিকেট সব জায়গায় ওই পালক পিতামাতার নাম নাম দিয়ে ওনারা এই কাজটা করে আর কি, মানে সার্টিফিকেট নিবন্ধন টিবন্ধন সবকিছুতেই। তো পরবর্তীতে ওই ভাইও যখন বড় হয়, তখন উনি ওই পিতামাতার পরিচয় দেওয়ার ক্ষেত্রে পালক পিতামাতার পরিচয় দিতেন। তো ওই ভাই বেশ কিছুদিন আগে কোরআন শরীফের সূরা আযাবের কোন একটা আয়াত, তারপর আমার খেয়াল নাই সেটি কোন একটা আয়াত, তারপরে তারপরে ওই কোন একটা হাদিস থেকে নাকি জানতে পারছে যে নিজের পিতামাতা ছাড়া অন্য পিতামাতার পরিচয় দেয়া নাকি হারাম। এবং উনি ওই শায়েখ থেকেও জানতে পারছে, কোন একটা শায়েখের ফতুয়া থেকে নাকি জানতে পারছে যে পালক পিতামাতার পরিচয় দেয়া হারাম। এখন এই ক্ষেত্রে উনি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে আর কি, যে এটা কি আমার যে সার্টিফিকেট টার্টিফিকেট সবকিছু করে ফেললো, এবং উনি বর্তমানে পুলিশের জবও করতেছে। এবং উনি বলতেছে আমি যদি এখন সবগুলো চেঞ্জ করতে যাই, আমার পিতামাতাও কষ্ট পাবো, আমার পালিত পিতামাতাও কষ্ট পাবো, আবার হচ্ছে যে আমার সবগুলো চেঞ্জ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমার চাকরিতে এটা হ্যাম্পার করতে পারে। এখন এই ক্ষেত্রে ওনার করণীয় কি শেখ? বা এটা কি আদৌ হারাম, যে যেহেতু পিতামাতা 6 মাস অবস্থায় মারা গেছে এবং পালিত পিতামাতা এবং ও দুধ মাতা হিসেবে উনি ওকে লালন পালন করছে, তো জি জি, আপনার এই প্রশ্ন ক্ষেত্রে? বুঝতে পারছেন শাহেক? শাহেক বুঝতে পারছেন তো? বুঝতে পারছি, জি সম্মানিত ভাই, বুঝতে পারছি, জি শেখ, এই আমি আমার বুঝতে পারছি, জি। শেখ সম্মানিত ভাই আমার আরেকটা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম, মানুষদেরকে বা তাদেরকে তোমরা কি করো? শাহেখের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা এখনই পাবো ইনশাআল্লাহ। ভাই আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমার নেটওয়ার্কের জি জি প্রবলেম জি হচ্ছে। জি, না শাহেখের একটু wait। জি শাহেখ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু, এখন চলে আসবে আশা করি ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই শাহেক জানাইছে শাহেক ওখানে আজকে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন নিতে পারছি। একদম শেষ আমার 2টা প্রশ্ন ছিল, দেখি এখনো শাহেক আসতে পারবে কিনা, আমার মনে হয় শেষ পর্যায়ে। আমার মনে হয় শাহেক আর জয়েন করতে হবে না। জি রিফাত ভাই, আপনার প্রশ্নটা আমি রাখতেছি, কালকে আমাদের আকীদার দার্স আছে বাংলাদেশ সময় রাত 9টার সময়, ইনশাআল্লাহ এই প্রশ্নটার আবার উত্তর আপনি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো আসবেন আমার ওই আরেকটা পরামর্শ না, ছিল, আমি তো এখন আমি লাইভে আছি তো, আগামী। আপনি ওটা আমি পার্সোনালি আপনাকে মেসেজ করেন, আমরা লাইভে আছি তো, এটা আপনি আমাকে মেসেজ করে দিয়ে নিন ইনশাআল্লাহ, ভয়েস মেসেজ দিয়ে আপনি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা এটার অনুষ্ঠানটা শেষ করে দিই এখানে। জি আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের বাংলাদেশ সময় 6:45টার সময় কোরআন জেনে বুঝি পড়ার তাফসীর মূলক অনুষ্ঠান আছে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং রাত্রে 9টার সময় আকীদার দার্স আছে। রবিবার দিন বাংলাদেশ সময় 6:45টার সময় আমাদের ফিকার দার্স আছে। সবগুলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি রিফাত ভাই,